এই হত্যার সাথে বিগত সরকার যেমন দায়ী আছে তেমনভাবে আরও অনেকেই দায়ী আছে। বর্তমান ক্ষমতাসীন চক্র অর্থাৎ এই সমন্বয়ক মানে এই চক্র জামাত শিবিরেরা অনেকেই হত্যা করেছে। আগে সরকার পতন করে পরে এসে ইচ্ছামতো একটা সনদ দিয়ে দিবেন, এটা 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 অবৈধ কোটা আন্দোলন, এটা একটা অরাজনৈতিক আন্দোলন। এটা কেবল একটা ছাত্র কোটা চাকরির কোটা জনগণের সবার নয়, এটা 10%-এরও স্বার্থ বহন করে না। তো এই কোটা আন্দোলনটাকে পরবর্তীকালে যখন সরকারি পক্ষ থেকে নির্যাতন জুলুম চালানো হলো, দলীয় গুন্ডা লেলিয়ে দেওয়া হলো, অপরদিকে পুলিশ গুলি করলো, তখন জনগণ খেপে গেছে। জনগণ আগের থেকে বিক্ষুব্ধ ছিল। জনগণ আগের মানে বিগত সরকারের আগের প্রশাসনের নির্বাচন এবং রাষ্ট্রকে দলীয়করণ, তারাও গুন্ডাতন্ত্র করেছেন, তারাও অন্যায় অফিসারের স্বৈরতা করেছেন। এভাবে জনগণ আমরা সবাই ক্ষুব্ধ ছিলাম। কিন্তু জনগণ যখন খুন দেখলো, তখন জনগণ সবাই এই সরকারের পতনের দাবিতে এগিয়ে আসলো। আমরাই প্রথম, আমরা ইনসানিয়ত বিপ্লব প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে আমরা 3 তারিখ সমাবেশ করেছি। আমাদের কাছে সেটা ভিডিও আছে। এরা বর্তমানে যারা এই সমন্বয় চক্র যারা আছেন তাদের আগে তারা তখন 9 দফা দাবির কথা বলছিলেন। আমরাই প্রথম বলেছি এই সরকারকে পদত্যাগ করতে হবে। তারা রক্ত ঝরিয়েছেন। আমরা পরবর্তীকালে দেখলাম সরকার যদি 10 জন মারেন, তারা 7.62 দিয়ে তারা এখানে জঙ্গিবাদরা, এখানে জামাত শিবিররা অনেক মানুষকে হত্যা করে জনগণকে বিক্ষুব্ধ করেছে। এভাবে এই যে মানে জুলাইতে যা কিছু হত্যাকাণ্ড ঘটেছে এই 5 আগস্টের পূর্ব পর্যন্ত, এই হত্যার সাথে বিগত সরকার যেমন দায়ী আছে তেমনভাবে আরও অনেকেই দায়ী আছে। বর্তমান ক্ষমতাসীন চক্র অর্থাৎ এই সমন্বয়ক মানে এই চক্র জামাত শিবিরেরা অনেকেই হত্যা করেছে। 5 আগস্ট পুলিশ হত্যা করতে আমরা দেখেছি, জবাই করতে দেখেছি, জীবন্ত পোড়াতে আমরা দেখেছি। তখন তো আর বিগত সরকার ছিল না। তাহলে এগুলো কারা করেছে সেগুলোর দৃশ্য আমরা তো আর মঙ্গল গ্রহে বাস করি না, আমরা এখান থেকে সবাই দেখেছি, সাংবাদিকরা দেখেছেন, সবাই দেখেন, সবাই জানেন। তো এইভাবে এই জন্য আসলে গণতন্ত্র ফিরে আসে নাই। এক স্বৈরাচার গিয়ে আরেক স্বৈরাচার আসছে, এক অন্ধকার থেকে আমরা আরেক অন্ধকারে পৌঁছেছি। আগে সনদ না দিয়ে মানে একটা মানে পরিস্থিতির কারণে মধ্যে দিয়ে সেনাবাহিনী যেহেতু বিগত সরকারকে শেষ মুহূর্ত পর্যন্ত আর মানে প্রোটেকশন দেন নাই, সরকার পালাতে বাধ্য হয়েছে, সরকার পতন হয়ে গেছে। তো এখানে এই অবস্থায় আগে সরকার পতন করে পরে এসে ইচ্ছামতো একটা সনদ দিয়ে দিবেন, এটা 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 অবৈধ। আগে মানে লিপ্টিকোদার করে সন্তান উৎপাদন করে পরে বিয়ের কাবিন, এটা আগের থেকে মানে তখন থেকে এটা গ্রহণযোগ্য না। এটা পূর্বের ডেট দিয়ে আমি সন্তান উৎপাদন করে ফেললাম, পরে আবার 1 বছর পরে বিয়ের সনদ তৈরি করলাম, এইভাবে হয় না। তো এই জন্য সনদ হতে হলে সেটা গণতান্ত্রিক হতে হবে, সব মানুষের অধিকার ভিত্তিক হতে হবে। সনদের আর না হলে তারা সনদের নামে, সংস্কারের নামে আসলে দলীয় মতবাদ, তাদের একটা অসৎ উদ্দেশ্য চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এই জন্য জনগণ, আমরা রাজনৈতিক দল, তাদের চাপিয়ে দেওয়া কোনো সনদ গ্রহণ করব না, এবং সেটা চাপিয়ে দিলেও সেটাও উৎখাত হয়ে যাবে, সেটা বেশি দিন টিকবে না। এইভাবে মানে সাংবিধানিকভাবে, গণতান্ত্রিকভাবে সংস্কার এবং সনদ সব কিছু সবাইকে নিয়ে করতে হবে। আর না হলে সেগুলো জনগণের সনদ নয়, রাষ্ট্রের সনদ নয়, দলীয় সনদে পরিণত হবে।